কটক সাহেব জি আর তো মোটামুটি মাশাআল্লাহ সবকিছু আছে, যোগ্যতা আছে, আপনিও জানেন ব্যাকেও জানেন। আপনি মেয়ের বাপের আর যা কিছু আছে এসে এখানে বাইসেই করবে না। আর মোটামুটি মাশাআল্লাহ যে ব্যাগ কিছু আছে মোটামুটি এখানে বাইসেই করে দিন, যাতে আর এখানে যাতে এখানে যৌতুক এখানে বেশি আইরে, বুঝুন না? আরেন তারি চৌধুরী সাহেব বাড়ি আছেন নি? কে? আমি ঘটক সাহেব। ও ঘটক সাহেব, তো কি মনে করে আসলেন? ওয়ালাইকুম সালাম। কি মনে করে আসলেন? বসেন বসেন, একটু বসেন। ওয়ালাইকুম সালাম। ছেলের কি কি যোগ্যতা, তার কি আছে ধন সম্পদ, মোটামুটি বাড়ি কোথায় একটু জানতে চাই ঘটক সাহেব। এর তো অনেক যোগ্যতা, এর বাড়ি গাড়ি জায়গা জমি ভরপুর। বাড়ি আছে 2টা, গাড়ি আছে 2টা, একটা হচ্ছে রিক্সা আর একটা হচ্ছে আমাদের প্রাইভেট কার। আর আমাদের অনেক কিছু, সব মানে শহরে ফ্ল্যাট আছে, অনেক কিছু আছে, সবকিছু। এই ছেলে যে কাশে দে, আরে মিয়া কাশে এর কাশি নেই, যক্ষ আছে মিয়া। দূর মিয়া, যক্ষা রোগী তো মায়া বিয়ে দিতে মিয়া। খামাখা মিয়া যক্ষা রোগী আইছেন মিয়া, যৌতুক চান আবার। ভাই আমরা আমার কি সর্বনাশটা করলেন? আপনারা কইছি যা আছে আমি ভাইসে গণলাম, আপনি কিচ্ছেন নি, আমরা তো বিয়ে ভাঙে। মিয়া তুই কইলে না তো যা আছে ডবল কই বললাই। আপনি এত তেল দেন দরকার আছে নি মিয়া? তুই আর আমি বিয়ে হইতো না, যৌতুক হইতো না। তোর মিয়া তোর বিয়ে করানো যেত না, যা। কিও বাতি যা, তুই এত হাজিউরি কই যাও? কাকা আর কইেন না, কেন গোলতলি যায় বিয়ে শাদি করতে হইব, দেশে মাইয়া ডোয়াই হয় না, চাই গোলতলি মাইয়া ডোয়াই হা জানি। দোয়া করেন চাই বিয়ে শাদি করতে পারেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দূর মিয়া, আপনি রাখেন মিয়া, আপনি বহুত জায়গাত মিয়া মাইয়া চাইছে মিয়া, আপনি আরে বিয়ে করা দিলেন না মিয়া, কি দিলাম 40,000 রাখেন মিয়া। আই গোলতলিতে আসি, চাই না মাইয়া ডাই হা জানি, প্রচুর মাইয়ালি মাইছে, আই অন মাইয়া চামু। রাখেন। ওরে কাকা, আই তো এনতন খেয়াল করছি আপনি আমি গোলতলিতে আইছেন কেন? ও আরে কইও না, তোমার কাকি তো মারা গেছে আজকে 2-3 বছর হইব। তুই কিন্তু আই জানি আমি কাকি মনে 2-3 বছর নাই হয়। গোলতলিতে আইছি দেই তোমার কাকি নতুন একটা ভিডিও পাইনি। আল্লাহ রে, আপনি গোলতলিতে কাকিরি খুঁজবে লাইছেন কেন? ও একা আর ভাল লাগে না তো, আর কত এরকম একা থাকি। এই বয়সে আই টু আইতে আর বলে বলে অন হাইছেন নি, টু হাইছেন নি, আই তো ভাই এখনো পাই নাই, খুঁজতাছি দেই পাওয়া যায় কিনা। তো কাকা গোলতলিতে এবার প্রচুর বুয়া বেড়ি আলিমা আইছে, আপনার গায়ে কি গো তুমি? আমি কি বুড়া বেড়ি বিয়ে করব না? আমি চাইছি 12 বছরে 13 বছরে যদি মাইয়া পাই জোয়ান জান ওডি বিয়ে করব। আপনার মাথা নষ্ট নেই মিয়া, 12-13 বছরে বিয়ে করব আই, আপনি কিলে 12-13 বছরে আরে ভাতিজা তুমি তো বুঝতা না, হেমো পাই বোট হয় না নি, আপনি গুলাই বুঝতা না 12-13 বছরের মাইয়ার মধ্যে কত মজা, তুমি কি বলে বুঝতা না ভাতিজা? আরে কাকা আপনি বুয়া সাহেব টয়লন আই অব আর বোট হয় না, আই তো আই। আর ভাতিজা বুঝো, শুনো কাকা ওইদিকে প্রচুর বুয়া বেড়ি আলিমা আছে, আপনি হেমিকে যান। ওরে রে কাকা, আপনি মনে এনা আবার আছেন কেন? আরে ভাতিজা কইও না, আমরা দেখলো তো মহিলা আলিম চলে যাবো গান রে। কইও না ভাতিজা, এত খুঁজলাম, এত খোঁজার পরও পাইলাম না। কই থেকে দূর থেকে আইলাম, ওখানে তো এলাকায় তো কেউ দেয় না, এখানে খুঁজলাম দেখলাম পাইলাম না একটা। অজ্ঞ হাতেন না, আমরা অজ্ঞ হাতেন না, আপনি ওই এলাকাত বুয়া গুণ আছে যেন এগুলো করে সাইজুতি করে এলান, ইয়ে না হাতেন না। ভাতিজা কি গো বুয়া, এখন বুয়া করমু? এখন তো করছি 12 বছরে 13 বছরে খুঁজমু। হাইতেন না কাকা, হাইতেন না। আয় এত কষ্ট করি দূর ফিরতেন খুঁজতে আয় পুরো এখন সন্ধ্যা হয়ে গেছে, আয় হচ্ছে না তবে মাইয়া হাইলাম না বিয়ে করবার মতো। আমনে সন্ধ্যা বানালাইছেন, আমরা সময় নষ্ট করছেন। আমাকে বাইরে হিসেবে বুয়া মহিলা আছে, বেড়ির বেড়া মরে গেছে আরো 36 বছর আগে, তাহলে আপনি বেড়ি কথা কেউ নেই গায়ে? না ভাতিজা কই না, যদি বেড়ির মাইয়া থাকলে কথা কই। বেড়ির মাইয়া আমরা কতিন দিব, বেড়ির মাইয়া দিব মিয়া ইয়াং পোলা নিতেন, আপনি কি ইয়াং নাই? আমরা বয়স গেছে অর্ধেক ইয়াং অর্ধেক ইয়াং। আর আমার তো অনেক বড় ধন, অনেক বড় মন এবং অনেক সম্পত্তি আছে। ধন সম্পত্তি থাকলে হয়তো নয়, মানুষের ধন সম্পত্তি কিন্তু আনা আমার মানুষ তো জামা ইয়াং আছে কিনা, টিয়া হইসা মালদার পার্টি আছে কিনা, তবে হাইবেন ওই
আছে না কিছু টিয়া খাই না এগুলো আইবে না রে আর তো গটকে আছে হিগে আল্লাহ সারিছে তো না ভাতিজা তবে যদি পারো ভাতিজা আমার লাগি একটা চেষ্টা করো না আর আমি তো পাইলাম না হ্যালো গটক সাহেব আল্লাহ তাইলেও আপনি হিগে চাইলেন যতটুকু না হইলো কিত্তু তাইলে বিয়া শাদী অন্তত হিয়ান হইলো তো করতে হবে বুঝেন না বহুত মাইলিন তো চাইছি এখানে কোলতলি যে যাম মাইয়ালি কিন্তু ভাতিজা তুমি আমার জন্য একটু একটু রিকোয়েস্ট করো আমিও তো খাই না আমি পূজা ভাই না আগে বিয়েটা শেষ করি না আপনি হরে করিয়েন হ্যাঁ গটক সাহেব তাইলে একটা চেষ্টা করে দাও না পারো কিনা তাহলে হিগে কনফার্ম করেন তাহলে হিয়ানে করিয়া লাই ঠিক আছে তাহলে কি অবস্থা আছে ভাই? আরে মামুন রে কি অবস্থা? টিয়া পয়সা কি কম আছে না এই অবস্থা কেমন? আরে কই না জেনারেটর ম্যাটার কই? তারপরে বহুত টিয়া খরচ হয়ে গেছে অনুষ্ঠান অনেক বড় হয়ে গেছে করু মিয়া কই বহুত টিয়া খরচ আছে কিছু নেই আন্ধারের ভিতরে বইরে থাকা লাগে এন্ড বাতি ওকে তুমি বইরে যৌতুক ছাড়া বিয়ে করছি তুই তো যৌতুক লইছো আয়া তো যৌতুক লই মানে একবারে হারা লাইছি না আর যৌতুক ছাড়া বিয়ে করছি আর মেয়ে যৌতুক ছাড়া বিয়ে করছি বহুত ভালো হইছে আচ্ছা স্টিচ তো তুমি সাজাইছো জি জি আমি সাজাইছি পাইলাই ওই পিতে বাঁশর গানো তুমি সাজা দিও কেন আচ্ছা টিয়া দিলে দিলাম আরে টিয়া দিলে দিলাম আচ্ছা দুমু যাও তোমারে মেয়ে শরবত খান যৌতুক ছাড়া বিয়ে করেছেন তোকে দাওয়াতে কালকে চলে গেল বিয়া গান খানা দানা আর নাই আইতো এখানে আইতো দেরি আছে না মেয়ে বহুত খানা দানা রাখছি দেখেন করতে গিয়ে দিছিলাম ইয়ানে আরেকজনের মাইয়ার ব্যাপারে হোলার ব্যাপারে সোনাসুর খান মেয়ে সোনা সুরে দে দাদি না আইতে লেট করে আছেন মেয়ে খানা তো মেলা রাখছি আমরা খাওয়াই লাভ না আজ সাতারা কথা বিয়ে হয়তো অন্তত যৌতুক ছাড়া বিয়ে করাইছি না এত ঠিক আছে আজও তো খাইনো মায়া তো সুন্দর আছে দেখে মায়া সুন্দর আছে আরে মায়া দর্শন দিছে এখানে তোর কাছে না টিয়া তো খাইতে কম কেন 2000 খাইছেন 2000 তো হাওসা মানুষের 10-20,000 খাই কই মায়ের বাইরে দুলা বাইরে তো আইলো না কি হইব গরম লাগে নি রাগে স্যার একরা ধৈর্য মায়ের কোনা দাম আর কোনটা না মায়ের বনে জামাই কত লাগে মায়ের খালদাই না জামাই গেছে লাগে মায়ের তো তাই লাগে আমি গরম লাগে না বই থাকুন না গরম কম ওই কই আমরা কই না অন্য একজন ওরে মেয়েরা কত দূরে হালকা এলাই মনে কিছু নিয়ে না তুই কথা বুঝলি এমন জায়গা বিয়ে করাইছেন আবার হ্যাঁ রে মিয়া তুই নতুন তুই কথা কই না মিয়া কো হামসিনি দেনা দে ওরে মিয়া অনাই বাত মিয়া ওই হানছেন তোর মেয়ে সামনে তো কিছু কোন জায়গা বিয়ে করাইছেন আইবা একটু তো যেতে খানা তো ভালো হয়েছে কেমন মোটামুটি আয় তো খাই না দেখ আমরা খান আরে কিরবি খাইলো দে আয় যা খাইতে রি ভিতর মশলা দেন ভিতর মশলা কি অবস্থা দাদু ভাই বিয়ে তো ভালো জায়গা করছে লাগে আসি ভালো মোটামুটি আছে ভালো আছে আই তো অসুবিধা হয়েছে না ইয়ার তো রাস্তাঘাট কেন খারাপ দূর এই রোডে মানুষ চলাফেরা করে তোমরা তো শহরে থাকো শহরে কিন্তু আবার গ্রামে আসি আকান জানির ভালো লাগছে রোড ঘাট খারাপ হইলো না মাইয়া বাইকটা ঠিক আছে তুমি মাইয়া চাইয়া লাইছো না বড় কে আসিলাম গোটা তো মিষ্টু সাহেব আছিল গটকে তো সেরার অবস্থা খুব ভালো না কিন্তু মাইয়াকে যা গটক সাইজফুল করছে এই মিয়া বহুত বিয়া করে আর কাম হতে আঙ্গো দাদা চাচারা নিয়ে বিয়া করেছে তুই তো ভুলে গেছো তুই শহরে তো তুই জানো না না ঠিক আছে টিয়া কে 200 দিছে কে 100 টিয়া দিছে ব্যাগ ভাঙতি দিয়ে হয়ে গেছে কি 10 টিকা দিছে 2 টিকা দিছে আইরে এটা মিয়া কোন টিয়া কাটারা তো কি জায়গা বিয়ে করাইলেন মিয়া ওরে মিয়া তো সিরগেও না মিয়া বিয়ে তোর কলি এত আবার করাম মিয়া ব্যাগ গুনে হলে টিয়া 700 আস্তাগফির ভাই হাজার টাকা গড়ে করে কর না বিয়ে শাদী করে করাবে না
কি অবস্থা? তুমি মেয়ে এখনো বিয়ে শাদী করতেন না, এই যুগে ঘটকের চল আছে না, এখন তুই মানুষের ফ্রেম টেম করে মাইয়া লই না। তুই এখনো বিয়ে করতে পারো না, আমি ঘটক লাগবে আগর না, লাগছে চলে আসে। আরে না লাগছে যে ফ্রেম টেম করতে পারি না, মেলা ঘটক লাগছে। দূর মিয়া, আরো তো একই অবস্থা। এখন তো মাইয়া তো স্ট্রং। মায়ের ইഷ്ടম হলে গেছে তুমি টিয়া হচ্ছে যে শর্ট মেয়ে যৌতুক ছাড়াই যুগে বিয়ে দূর মিয়া, যৌতুক ছাড়া এরকম ভালো পজিশনে মিয়া, সাইডে দিকে কত ভালো হাওয়া, নদীর কিনারে কত সুন্দর বাতাস, কত কত সুন্দর মিয়া। আরে তো ইয়ে করাইছে না, আর সাস্তায় তো করতে চাবি ও সাস্তায় করতেছে নাকি? এত বিয়ে আবার যৌতুক লাগতো না, আমরা তো আরো যৌতুক দিতাম না, তো এত হুশালা আছে, মাইও হুশালা আছে সাথে। ও বুঝলেন? আচ্ছা, সমস্যা না, এটা হওয়ার সামনে আগে এটা সমাধান। এটা তো হইছে আর কি সমাধান বাবা আইয়া মাইয়া খামু বাবা, কত কিছু আছে। আরে মিয়া, কোন যৌতুক না দেওয়া লাগে তোমার মিয়া, মাথা তাজ কই? আরে কয়েট না মিয়া, হোলা নিলে শান্তি নেই, হোলা নিয়ে তাজগা পুরুষ করিল দিস কোন মিয়া না, আবার তোর মান মুখ রাখা মিয়া, মানছি কি দিব? মানুষ সরম দিতে না। যাক, এটা হাতের লাই হতে না, সস্তায় বিয়ে করতেছা, এটার লাগে সামনে রে কেনা। সাইন টিয়া হইছে যাতে বালা থাকা আরে, বুঝলেন না? আচ্ছা ঠিক আছে। এই তাজগা লই, তাজগা এপি লই আয়। ওরা আবার তাজ না থাকলে হালি টালি আছে তো ঝামেলা করে। ও বুঝছি। বাবুরে ধুলা হানো খা। এত কথা কই না, ওই বেডি করে তাজা বার কর, গায় ইয়ান হইব নি, নাক কান ধরান লাগবে। গায়ে এমন লাগবে না, বেডি আমরা নিধান নাই এখন, খালি বগা লই যাবো। আর টিয়া লই লইছেন নি, মাইয়া লাগতেন টিয়া লই লইছেন। ইয়া দিব কইছে। দিব কইছে টিয়া বেশি করে লই লইন, চাই না আবার গায় টিয়াটা আন্ডা দিতেন না। এই বেগিন দূর মিয়া, তুই হেডে ঠান্ডা করো না। আমি এই বেগিন তা বেশি কথা কম মিয়া, আল্লাহ করে বিয়ে করে দিরা। সেল লইছি 500 সেল লইছি, 500 সেল লইছি। এনে অনুষ্ঠান যদি সুন্দর না হয় খবর আছে। কিছু তো কিনে এটা করতেই বলগা। কেনাকাটা তো বহুত করছি, চাই সুপার মার্কেটে হাতে কিছু কিনে পারে। আচ্ছা দানা সরানি আছে কি অবস্থা? বহুত টিয়ার খরচ করে গেলাইছ মিয়া, দূর। গরু কই? গরু কোন গায়? গরু গরু কই? গরু ইগে ইগে আরি গরু যেতে লাগে হাঁস মন গোস্ত কইছে আরি। গরু ইগানি কষায় হাঁস মন কইছে। গরু যেতে লাগে গাবিন লাগে তুই। আরে মিয়া গাবির না, কসুর গাবিন, দুধ বালিগে। হেকতে কইছে মিয়া যৌতুক লই বিয়ে করুম, যৌতুক লই বিয়ে করুম। অনিয়ানে মিয়া সংসার চলতে কষ্ট হইছে, যৌতুক লন না আমনে। যৌতুক লইলে তো যৌতুক লইলে বিয়ে শান্তি আছে না। এমন জায়গা বিয়ে করাইছে মিয়া, কিচ্ছু দেন একারে। আরে এই কারণে তো আর ইঙ্গেন নিঙ্গেম কিছু কই, বিয়ে শাদি হইতে না, মানুষের ফ্যামিলি বিয়ে করে এক জুতা লন হেড়ে দিও না। আমি একান সাবানো একান লিলু তো দেন মিয়া। গুরু এত কথা বাদ দে। আমরা যৌতুক লই বিয়ে করুম, যৌতুক লই বিয়ে করুম। মা অন সংসার আমনে নি চালাইবেন, এখন আমনে নি চালাইবেন। এখন দেখ কিছু বাদ, আর তো ইঙ্গেম নিঙ্গেম নাই, অনলাইনে ফেম করে বিয়ে শাদি করে লার। গটকালি নাই, আমনের গটকালি না থাকবি আর তুমি পুরো সংসার চালাইতে কষ্ট হয়ে যাবে। বাদ দে, অন সংসার চালাতে তখন কষ্ট হয়ে যার কই। তো তাইলে এলাকার ডাকাতি শুরু করে দিই, সামদানি চাঁদাবাজি রে। সরকার নাই, সরকার আইলে তো আমরা ভাঙ্গি দিই। সরকার আইলে হয় আমরা খামাই দিলাম রে। দেশন সরকার নাই, উনি শান সামনে কাম করে। হ্যাঁ, এই শান্তি আমরা তাহলে তুই দিলে হলাইন করেন কিছু গুগল লাইন করে হলাইন গুগল লাইন করনি। হ্যাঁ, তাহলে এই শান্তি আমরা এই দূরত কথা তাহলে আই যাই রে, তুই হলাইন লাইন কর। তাহলে তো মনে বালা দিয়ে ইনকাম হবে। ঠিক আছে, ভালো হবে। তাহলে কালকে তো আমি কালকে শুরু করে দে। তাহলে কালকে চলি। হ্যাঁ, কালকে চলি শুরু হবে কালকে খেলা, খালি টিয়া টিয়া রে। চান্দা ভাই, চান্দা ভাই, এই কি রে, কি সমস্যা? চাঁদা কিরম কালেকশন হয়েছে? এই শালা তো আমাদেরকে চান্দা দেয় না। চান্দা দেয় না কেমন? কোন শালায় চান্দা দেয় না? এই ম্যারাজ পার্টি শালা, ম্যারেজ পার্টি। এই ম্যারাজ পার্টি আমার তো সাইজ করা দরকার। এখন আমাদেরকে ফিরে দিছে। ফিরে দিছে? আমি তার পিছে থেকে আমার কথা বলছ নাই, চান্দাবার কথা। চান্দা ভাই, এই কই চান্দা ভাই কেডা চিনি না। আরে চান্দাবাড়ি ছিল না, চান্দাবাড়ি ছিল না, মাথা গরম করে দিছে। চান্দাবাড়ি ছিল না, চান্দাবাড়ি পুরা দেশ চিনে। চল দেখি চাই শালারে। নামেন চান্দা ভাই। চান্দা ভাই, চান্দাবাড়ি ছিল না, এই ম্যারাজ পার্টির দোকানেতে ম্যারেজ পার্টি। আসেন, আসো।
চান্দা ভাই যে এই মেরাজ পার্টি টাকা দেয় না, চাঁদা দাও না তুমি? সরকার চেঞ্জ হয়েছে জেনে জানো না? এই তুমি সরকারি সেন্স জানো নাই? নিয়মিত চাঁদা তো দেয় না। এখন কালেকশন করি আমরা, জানো? আমরা নতুন পার্টি, আমাদেরকে চাঁদা দিতে হবে। নামটা জেনে রাখো, চান্দা ভাই। দিস ইজ চান্দা, চান্দা ভাই। চান্দা ভাই। তুমি চান্দা ভাইকে চিনো সরকার না? আসা পর্যন্ত আমাদেরকে চাঁদা দিতে হবে। আমি চান্দা ভাইটাই চিনি দেখি না, এখন আমরা চান্দা ভাই হিসেবে আইসি। আরে বেটা ঠ্যাং ধরে ঠ্যাং ধরে পার দিয়ে পড়ে বসে রইছ। ও দাঁড়া দাঁড়া, আরে বেটা চান্দা ভাই, চান্দা বাড়ি শেষ না বেটা? না আমি তো চান্দা ভাই এই বেটা ঈদের বোনাস, ঈদের চাঁদা কত খবর আছে? তোর জানা আছে? হিজলারে কত দিছো? হিজলারে কত দিছস? স্যার হিজলারে তো দিছি অনেক, হের তো অনেক দাবি। একটা হিজলারে 150 200 করে দিছস বেটা। আমার আমি এলাকা নিবন্ধন করি বেটা, ঠিক পুরো আছে। দেশ কাভাই। আমি আমার চাঁদা বাড়ি চিনি এলাকার বান্য অন্য লোকরা, তুই আমার জিনিস না। আমাকে কিছু বলতে দেন না, আপনারা তো আছেন ঠিক আছে। বল, আমি বল, তো চালু এই বল, বলা- অনুমতি অনেক দেন। চাঁদা দিয়েছি, অনেক কিছু দিয়েছি। আমার ব্যবসা কতটুকু, আমি কত টাকা চাঁদা দিব? তোমার ইনকাম কত? মাসিক ইনকাম কত? আমার মাসে ইনকাম ধরেন না 1.5 লাখ টাকা। চান্দা ভাই শুনেন, আমিও পরে আসতেছি, ঠিক আছে? আমি ওইখানে যাবো পরে কালেকশন করে বললাই। হ্যাঁ বল। আমার ইনকাম অন্তত মাসে প্রায় 1.5 লাখ টাকা ইনকাম আসে, ঠিক আছে। আমি অন্তত 1-2 লাখ টাকা তো আমি মানে কি চাঁদা দিতে হতো। আমার ব্যবসা কই, আমি কি খাইতে হবে, আমি কি খাবো, আমার পরিবার নিয়ে কি কিভাবে চলবো? এ রে বেটা, তুই কি খাবি না খাবি এইসব চিন্তা ধারণা আমি করলে তাহলে আমরা চান্দা ভাই যে শালা ঈদে বালাটি ইনকাম করছে। ঈদে ভালো ইনকাম করছস? ইনকাম তো আছে স্যার, এখন ইনকাম আপনি একখানা বাইসে কই দেন। আচ্ছা দে, এইটা তুই 50,000 টাকা দে। 50,000 টাকা দিতাম। আমি তো একটু আগে টাকাটা মানে কালেকশন করে দিছি বাইরে ঢাকা মানে মালা আসার জন্য। এখন দেখছেন শালা কত বড় সিটেল, শালা আপনার টাকা না দি, চান্দা না দি, এর ভিত্তিতে শালা ঢাকা মালের অর্ডার দিয়ে লাইছে, চান্দা দেন। রে মাথাটা এখন এখন আমি কত টাকা দিলে আপনারা আমাকে মুক্তি দিবেন? চান্দা ভাই নতুন বছরে বিয়ে করতেছে এবং ঈদের পরে চান্দা ভাই বিয়ের অনুষ্ঠান আছে। চান্দা ভাই আমার প্রচুর টাকা আমার দরকার। বিয়ের অনুষ্ঠান আছে, অনেক টাকার দরকার। তো আপনাদের বিয়েতে অনেক টাকা লাগবে, তো সেই টাকা কি আমি দিতে হবে নাকি? বেটা কয় সান্দা ভাই এই এলাকা থেকে কালেকশন করে বিয়ে করবো। এখন তো এত শুধু তুই নাকি? এরা কারা, এরা কারা? এরা আমার শিষ্য। এত লোক নিয়ে আসা লাগে নাকি চাঁদার জন্য? আরে বেটা কথা কইছ না। আপনি কি বস না উনি বস? 50,000 টাকাতে এত চাপ আমার চান্দা ভাই কোনো কথা শুনবে না। তুমি চান্দা ভাইয়ের আইন অমান্য করছো। তুমি চান্দা ভাইকে তাড়াতাড়ি চাঁদা দাও। চান্দা ভাইয়ের মেজাজ কিন্তু গরম। আমার মাথা অনেক গরম আচ্ছা হইতেছে। ভাই, আপনারা তো গরম হলে তো আমি হার্ট ফোন করবো, ঠিক আছে নি? আমি চান্দা এখন ভাইকে ঠান্ডা করেন। আচ্ছা রাখেন রাখেন, আপনার একটা বেনসন এই সিকিউরিটি, মার আপনি একটু গুলি বসেন। আমার একটা। এই স্যার একটা ইয়ে দেন, বটক কি দেন দিছস এটা? স্যার, একটা বেনসন, লেবার বেনসন। স্যার আপনি টানেন যেন ওগুলা মনে ওই যে টেনশন। জি স্যার, এটা একটু টানেন না, মাথা ঠান্ডা করেন। স্যারের লোকে বাইল দিলে লাভ হতো না। বিড়ি একটা দি স্যারের ঠিক লোকে আছে বাইল ঠিক আছে, দিলে। এটা স্যার, বিকেল আপনি আমি একটু আসি। বুঝান না, ওনারা একটু বুঝান না, আমরা তো- বিকেল আমি বসতে পারি স্যার? হ্যাঁ বসো তুমি, বিকেল আমি আচ্ছা, দেখা করব। আপনারাও বসেন, কোনো স্যার। কাজ করুম, তুমি এটা কালেকশন উর্মি এইদিকে অনো ওদিকে অনো, আপনি বিয়ে গেল বে আমি চান্দা গুলো না দূর মি একারে কোনো মতে ইনকাম অনো। ইনকাম হেয়ো না এখন ইয়ে কর। আপনি বিয়ে গেল বে মি এনে চান্দা গান কি আচ্ছা গেল বাদ দে, অনেক যে ভিডিও বানায় হুমজি লাখ লাখ টাকা কামাই। দূর মি ফে ইনকাম অন আছে না, ভিডিও বানাই অন ইনকাম আছে না, ইন বন্ধ না। দূর তুই এমনি আলগা হইতেছে, বাদ দে বে কিছু লাগা রাজকাম। রাজগামে যাইতাম কেন? হ্যাঁ দূর চলেন মি, পরিশ্রম ছাড়া কোনো কিছু আলগাও না।